দিকে যাচ্ছে হঠাৎ করে অনেক সুন্দর ছোট ছোট টিলা, বাম পাশে এরকম উঁচু উঁচু টিলা আর ডান পাশে হচ্ছে সমুদ্র। কি সুন্দর! ও, আমরা হিমছড়ি যাওয়ার পথে একটা ঝর্ণা পেয়েছি। আমরা ঝর্ণা দেখলাম, প্রথম ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা। এই যে মিস্টার ইজান, এই কই যাচ্ছ তুমি? ওখান থেকে পড়ে যাবো তো, এত কোনায় দাঁড়াও না। আমি একদম নিচে চলে আসছি, ঝর্ণার একদম নিচে। ঝর্ণার পানিটা কেমন ঠান্ডা একটু দেখবো। পানিটা অনেক ঠান্ডা। এই যেন আম্মু আফসোস করতেছে যে সে আসতে পারে নাই, বেচারি। ইজান অসাধারণ। জীবনে প্রথম ঝর্ণা দেখলাম, অনেক ছোট একটা ঝর্ণা, বাট আমার কাছে তো এটাই অনেক বড় কিছু মনে হচ্ছে। জীবনের প্রথম দেখলাম ঝর্ণা। এগুলো দিয়ে ইয়ে করতেছে না, এগুলো দিয়ে মাটি ইয়ে করে, মাটি সরানোর জন্য এগুলো রাখছে। সমুদ্র সমুদ্র। আমরা হিমছড়ি চলে আসছি। হিমছড়ি জাতীয় উদ্যান আছে। কত করে টিকিট? পাঁচ টাকা নোট দেয়, সেগুলো দুইটা 5 টাকা আছে। এই মুন্নি 5 টাকা আছে, তিনটা আর 5 টাকা। এই বিষয়ে এরকম খেলবে আবার ছোটো ছোটোদের জন্য। আচ্ছা, 10 টাকা দিন।
আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি। হিমছড়িতে এখন এই যে পাহাড় দেখতে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠবো। ইজান বাবু তার আম্মুর কোলে সে ঘুমাই গিয়েছে। আমরা এই যে পাহাড়ে উঠতেছি। একটা স্টেপ উপরে আসছি আমরা মাত্র, আর একটা স্টেপ আছে সম্ভবত। বেচারা ঘুমাই গিয়েছে। আমি এখন পাহাড়ে উঠছি। বেশ খারাপ, অনেকটা পথ উপরে উঠতে হবে। ইজান বাবু যেহেতু ঘুমাইছে, ইজান বাবুর আম্মু আর ইজান বাবু নিচে আছে, আমি একাই উঠতেছি। একটা খারাপ পথ, খারাপ সিঁড়ি উঠে আসছি, বাকি অর্ধেক উঠতেছি এবার। অনেকটা পথ উঠে আসছি। সামনে আরেকটা অংশ আছে, ভালো লাগছে। হালকা একটু কষ্ট হইতেছে, ভালো লাগছে। সবুজ আর সবুজ, শুধু পাহাড়। অসাধারণ ভিউ। হ্যাঁ, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। আমি তোমার একটু পরে ফোন দিই, এখানে নেটওয়ার্ক। সাধারণ ওদিকে পাহাড়। আমি এখানে চলে আসছি, আবার এখানে একটু ছোট্ট একটা সিঁড়ি দিয়ে আরেকটু উপরে উঠছি। এখানে দেখি কি আছে। সাধারণ ভিউ। হিমছড়িতে আসছি। এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে।
এখন আমি নেমে যাব, নেমে যাচ্ছি, বাবুরা ওয়েট করছে নিচে। পানি খাবি না মুখ দেখে? এখানেও বসার সুন্দর জায়গা আছে, দারুণ ভিউ। এখন ব্যাক করছি, ইজান বাবু আর তার আম্মু নিচে অপেক্ষা করছে। নামাটা তুলনামূলক সহজ, বাট সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ নামার সময় পা পিছলে টিছলে যেতে পারে। এটা বেশি খারাপ এই জায়গাটা। নামতে খুব একটা কষ্ট হচ্ছে না, বাট একটু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সিঁড়িগুলো খারাপ, অবশ্যই ধরে ধরে উঠবেন, যেই আসবেন নামবেন, অবশ্যই ধরে ধরে নামবেন, খুব ভালো। ও এই যে দেখা যাচ্ছে ইজান বাবু। আমি তো কোথাও না। কষ্ট হচ্ছে, কোনো দরকার নেই। এখন আমরা আসছি ঝর্ণা দেখতে। ওদিক দিয়ে যাইতেছো কেন? এদিক দিয়ে আসো, বাইশে যাবো তো আবার। তুমি কি আমার জুতাটা ইয়ে করে দিও, মানে বাবা দেখেছো? ঝর্ণার পানি তো আয়রন থাকার কথা না, ঝর্ণার পানি তো আয়রন থাকার কথা না। আয়রনের কথা বলে নাই, আরামের কথা বলে ঠান্ডা উপরে থেকে পানি করতে